আপনারা দেখছেন যুগবীক্ষণ, যুগের সাথে মানুষের পাশে সর্বদা এগিয়ে। ইউজিসির নয়া বিধিতে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের। বাজেয়াপ্ত রিলায়েন্সের 1800 কোটি টাকার সম্পত্তি। তুষার ঝড়ে বিপর্যস্ত ভূস্বর্গ, আতঙ্কে স্থানীয়রা। মাধ্যমিক পরীক্ষার দিন যান নিয়ন্ত্রণ কলকাতার রাস্তায়। আপনারা দেখছেন যুগবীক্ষণ খাস খবর, আসছি বিস্তারিত খবরে। চলতি বছর 13ই জানুয়ারি ইউজিসি তরফে শিক্ষাঙ্গনে অসাম্য দূরীকরণের নতুন বিধিমালা প্রকাশ করা হয়েছে। এই নয়া বিধিতে বলা হয়েছে প্রতিটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ইকুয়াল অপরচুনিটি সেন্টার গঠন করতে হবে। একই সঙ্গে থাকবে ইকুইটি কমিটিও, যার সদস্য হবেন তপশিলি জাতি, জনজাতি, অনগ্রসর শ্রেণী, প্রতিবন্ধী এবং মহিলারা। পড়ুয়াদের সুবিধার্থে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে 24 ঘন্টার ইকুইটি হেল্পলাইন নম্বর চালু করার নির্দেশও দেওয়া হয়। এক্ষেত্রে নিয়ম না মানলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে বলেও জানানো হয়েছিল। এবার বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ শিক্ষা প্রতিষ্ঠানের জাতিগত বৈষম্য রোধ করতে ইউজিসির এই বিধিমালা আপাতত স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন। ইউজিসির এই বিধি সমাজে আরো বিভাজন সৃষ্টি করতে পারে বলে পর্যবেক্ষণ শীর্ষ আদালতের। বুধবার ইডি তরফে জানানো হয়েছে আর্থিক তছরূপের অভিযোগে আম্বানি গোষ্ঠীর সংস্থাগুলোর আরো 1800 কোটি টাকার সম্পত্তি অস্থায়ীভাবে বাজেয়াপ্ত করা হয়েছে। ইডির এই পদক্ষেপের ফলে রিলায়েন্স গোষ্ঠীর বিরুদ্ধে চলা দীর্ঘমেয়াদী তদন্তে মোট বাজেয়াপ্ত সম্পত্তির আর্থিক মূল্য বর্তমানে দাঁড়িয়েছে প্রায় 12,000 কোটি টাকা। নতুন বাজেয়াপ্ত হওয়া সম্পত্তিগুলির তালিকায় রয়েছে রিলায়েন্সের অধীনে থাকা বিএসএস যমুনা পাওয়ার, বিএসএস রাজধানী পাওয়ার এবং মুম্বাই মেট্রো ওয়ান প্রাইভেট লিমিটেডের শেয়ারের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিনিয়োগ। যুগবীক্ষণ বিনোদনে বাংলা, সবাই দেখুন, আমরা দেখছি, আপনারাও দেখুন। লাগাতার তুষারপাতে বিপর্যস্ত জম্মু কাশ্মীর। সোনমার্গের পর এবার কিস্তিওয়াড়ায় বৃহস্পতিবার ভয়াবহ তুষার ঝড়ে বরফের স্তূপে চাপা পড়ল বিস্তীর্ণ এলাকা। এই ঘটনায় কেউ আহত না হলেও ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। এমন অবস্থায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে জেলা প্রশাসনের তরফে। এক্ষেত্রে ধসপ্রবণ এলাকাগুলি এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে। এর পাশাপাশি বন্ধ রাখা হয়েছে শ্রীনগর বিমানবন্দরে বিমান চলাচলও। আগামী 2রা ফেব্রুয়ারি থেকে রাজ্যের স্কুলগুলিতে শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে ট্রাফিক নিয়মে কিছু রদবদল আনলো কলকাতা পুলিশ। পরীক্ষার দিনগুলিতে নিয়ন্ত্রিত থাকবে ভারী যান। শহরে মাধ্যমিক পরীক্ষার দিনগুলিতে কলকাতা পুলিশের অধীনে থাকা এলাকায় সকাল 6টা থেকে 12টা পর্যন্ত চলতে পারবে না পণ্যবাহী ভারী যান। জরুরি পণ্য যেমন এলপিজি, পেট্রোলিয়াম, তেল, লুব্রিকেন্ট, অক্সিজেন, দুধ, ওষুধ, সবজি, ফল, মাছ বহন করছে এমন ভারী যান সকাল 8টা পর্যন্ত চলতে পারবে কলকাতার রাস্তায়। এক্ষেত্রে যেখানে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র রয়েছে সেখানে যান নিয়ন্ত্রণ করা হবে। প্রয়োজনে ঘোরানো হতে পারে যানবাহনের পথ। রাজনীতি থেকে ক্রীড়াঙ্গন, শিক্ষা সংস্কৃতি থেকে বিনোদন, সব খবরে প্রথমে যুগবীক্ষণ। দেখুন, পড়ুন এবং এগিয়ে চলুন যুগের সাথে।